এই আদিবাসীগুলি স্বাধীন বাংলাদেশের থাইকা ইন্ডিয়ার পতাকা নিয়ে তারা মিছিল করতেছে। কত বড় সাহস! আজকের ভিডিওটা দেখার পরও কি আপনি ইন্ডিয়াকে ভালোবাসবেন? যদি ভালোবাসেন, আপনিও একদিন এই আদিবাসীদের মতো বাংলাদেশে যুদ্ধ করবেন ইন্ডিয়ার দালাল হয়ে। আজকের ভিডিওটা যত ভিউজ হবে, তত শেয়ার, তত ফলো চাই। যদি না করেন তাহলে বুঝবো আপনিও ইন্ডিয়ার দালালি করতেছেন। না হলে যেই আদিবাসীগুলি, অজাতগুলি, কুজাতগুলি বাংলাদেশে থাকে, বাংলাদেশে খায়, বাংলাদেশে টয়লেট করে, বাংলাদেশে শিশু করে, তারা বলে আমরা বাঙালি না। এখন বুঝতেছি, কিছুদিন আগে ইন্ডিয়ার এক নেতা বলছিল বাংলাদেশকে ভেঙে দেওয়া হবে। আজকে তারা হাজারো শহীদের রক্তে কিনা এই বাংলাদেশকে তারা ভেঙে দিতে চায়। ওই দেখেন, এইটা দেখার পরেও যারা ভারতকে ভালোবাসবেন, ভারতের সাপোর্ট করবেন, আমি বলবো আপনারা বাপের ঘরের সন্তান না। কারণ আদিবাসীগুলি, সাকমাগুলি, চুংচাং ফংগুলি স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে থাইকা তারা বলে আমরা বাঙালি না। তাদের কথায় এইটা দাঁড়ায় না আমি বাপের ঘরের সন্তান, বাপের ঘরের সন্তান হইয়া আমি বাপকে বাপ বলে ডাকবো না। সময় এসে গেছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার, সময় এসে গেছে ইন্ডিয়ার বিরুদ্ধে আঙ্গুল তোলা। এই ইন্ডিয়াকে কোনোভাবে খেলার সময়ও সাপোর্ট করা যাবে না। ভুলে গেছেন কিছুদিন আগে আমাদের টাইগার রবিকে তারা কিভাবে মারধর করছিল? ওই দেখেন। এত কিছু দেখার পরেও, শোনার পরেও আপনি কি ইন্ডিয়াকে সাপোর্ট করবেন? যদি সাপোর্ট করেন, আমি বলবো আপনার মাথায় ন্যূনতম বুদ্ধি নেই, জ্ঞান নাই, আপনি বিবেকহীন, আপনি অশিক্ষিত। আপনারা কি ভুলে গেছেন কিছুদিন আগে ইন্ডিয়ার গ্যালারিতে আমাদের টাইগারকে ছিঁড়ে ফেলছে, মাটিতে ফুটে ফেলছে, ফুটবল খেলছে আমাদের টাইগার লোগো দিয়ে? এত কিছু দেখেও না দেখার বান করছেন কেন? এত কিছু বুঝেও না বুঝার বান করছেন কেন? আমার দেশ, আমার গর্ব। আমার দেশে কি হবে আমরা বুঝবো, আমার দেশে আমরা কি খাবো সেইটা আমরা বিবেচনা করব। অন্য দেশ কেন, অন্য দেশের সাংবাদিক কেন আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা মলম বিক্রেতার মতো চিল্লাফাল্লা করবে? ওই দেখেন, এত কিছু দেখার পরেও আপনি কি ইন্ডিয়াকে সাপোর্ট করবেন? আপনি কি মানুষ নাকি ইন্ডিয়ার দালাল? এইটা আমার মাতৃভূমি, এইটা আমার স্বাধীন বাংলাদেশ। হাজার শহীদের রক্তের বিনিময় এই স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করেছি। তার মানে না যে কূটনৈতিকগুলি আমাদের দেশকে নিয়ে কথা বলবে, আমার দেশের কি হবে আমি দেখব, আমার দেশে কি হবে সেইটা আমি বুঝবো। একটা কথাই আছে না, মাছ চাইতে মাসির দরদ বেশি। আপনারা এত দরদ কেন দেখাচ্ছেন? কই, এত দরদ যদি আমাদের জন্য থাকে, কোরবানির সময় তো আমাদেরকে গরু দেন না, ফারাক্কাবাদ যখন ছেড়ে দেন, আমার দেশের কত মা, কত ভাই, কত বোন, কত শিশু এই বন্যার পানিতে ডুবে মারা গেছে, তখন তো আপনাদের দরদ উতলাই উঠে নাই। ইন্ডিয়া চায় মুসলিম দেশ হিসেবে আমার ছোট বাংলাদেশ যেই তো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। না হলে ইন্ডিয়ার মাটিতেও একজন নেতা আমার প্রিয় নবী, আমার কলজার টুকরা নবীকে নিয়ে কটূক্তি করে আজকে সেই দেশে উত্তাল চলতেছে। ওই দেখেন, একদিন থাকবো না আমি। বাহ 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 বাহ! এইগুলি দেখার পরও কি আপনি ইন্ডিয়াকে সাপোর্ট করবেন? এইগুলি দেখার পরও কি আপনি ইন্ডিয়ার দালালি করবেন? এরপরেও যদি আপনি দালালি করেন, তাহলে আপনি ইন্ডিয়ার অবৈধ সন্তান। ইন্ডিয়ার অবৈধ সন্তান, বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নাই, চলে যান ইন্ডিয়াতে। আমাদেরকে বলা হয় বাতে মাসে বাঙালি, তেমন এই দেশে অনেক মা নিজের জীবন দিয়েছে, অনেক মা তার ইজ্জত হারিয়েছে, অনেক ভাই তার বুকের তাজা রক্ত দিয়ে, লাখো শহীদের রক্ত দিয়ে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। আমরা স্বাধীনতা দেখি নাই, আমরা স্বাধীনতার শহীদদের মতো বুকের রক্ত জড়াই নেই, এরপরেও আমরা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তাতে শুকরিয়া। এই স্বাধীন বাংলাদেশটাকে কূটনৈতিকদের কূটনৈতিক থেকে টিকিয়ে রাখার জন্য আপনার আমার সবার দায়িত্ব। আপনার চোখ আপনার পৃথিবী, তেমন এই দেশ আমার মা। আপনার মাকে যেমন ভালোবাসবেন, এই দেশকে তেমন ভালোবাসবেন। ইন্ডিয়ান চক্র থেকে এই দেশকে টিকিয়ে রাখার জন্য এই ভিডিওটি সবাই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখুন, মুরব্বীদেরকে সম্মান করুন, নামাজ পড়ুন, কোন দর্শন দেখে বিরত থাকুন, গুজব মাদবসী কেন না বলুন। তবে এর ভিডিও শেষে আমার ভিডিওর মধ্যে কোথায় কোনো জায়গায় কোনো অংশে আপনার যদি ভালো লাগে, যা অন্তত পক্ষে সচেতন হওয়ার লাগে ভিডিও একবার শেয়ার করে দিন।